একটু একটু আমি আসতে সবাই সম্ভবত আমাদের টেন্টেটিভ স্টেজ হতে যাচ্ছে বাম পাশে, এইখানে বাম পাশে আমি সরাই দিই বাইরে তো বাইরের ভিতরে অনেক লোক। জনাব তারেক রহমান সাহেব যেভাবে রাষ্ট্র মেরামতের জন্য একটি কর্মসূচি দিয়ে জাতি এবং দেশকে ঐক্যবদ্ধ করেছেন আন্দোলনের সময়, আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে উনি যেভাবে জাতির সামনে যে ভিশন দিয়েছেন সেই ভিশনকে বাস্তবায়ন করার লক্ষ্যে তার যে যাত্রা শুরু হবে 22 তারিখ থেকে নির্বাচন প্রচারের মাধ্যমে সারা বাংলাদেশের উনি জনগণকে আবারও একটি মেসেজ দিবেন। আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ এবং জনগণের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে রাষ্ট্র গঠনের পর এ দেশকে জনগণের ন্যায় নিষ্ঠা এবং সততার সহিত এবং আইনের শাসন, সামাজিক মূল্যবোধ, মানবিক একটি রাষ্ট্র গড়ার যে পরিকল্পনায় উনি এগিয়ে যাচ্ছেন সেই লক্ষ্যে জনগণের বাংলাদেশ জনগণকে ফিরিয়ে দেওয়ার এই সংগ্রামে নির্বাচনের মাধ্যমে এবং এই প্রচারের মাধ্যমে উনি জাতিকে আবার একটি মেসেজ দিবেন। নেতা দেশনায়ক তারেক রহমান নির্বাচনী প্রচারের অভিযানের প্রথম দিন সিলেট এবং শাহজালাল এবং শাহপারান মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে। প্রথমত সিলেট আলিয়া মাদ্রাসা, পরবর্তীতে মৌলভীবাজার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত জনসভা, পরবর্তীতে হবিগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত জনসভা, নেক্সট ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত জনসভা এবং সর্বশেষ কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে ভৈরব স্টেডিয়ামে জনসভা হবে। এই জনসভাকে নির্বাচনের সামনে রেখে আমরা জনসভাকে করে শরীর এবং ধানের মার্কার বিজয়ের পূর্বাভাস আমরা এই 22 তারিখের জানুয়ারি থেকে আরম্ভ করব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বিএনপি এবং বিএনপির প্রতিনিধি তারেক জিয়া, শরীফুল আলম সহ আমরা ধানের জন্য 81 সবাই ঘুরে পাচ্ছি। এখান থেকে আমাদের চেয়ারম্যান স্যারের সামনে যে নির্বাচনী প্রচারণা শুরু হবে সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে আমরা এসেছি। এখানকার এই ভৈরবের এই ভেন্যুর এখান থেকে আয়োজক আছেন আমাদের সিলেট বিভাগের বিভাগীয় ময়মনসিংহ বিভাগের যে এখান থেকে বিভাগীয় সম্পাদক আছেন আলম ভাই। এই ভেন্যুটা বেসিক্যালি কতটুকু ফিজিবল, এখান থেকে সাথে আমাদের বহরের নিয়ে আসা এবং যাওয়া, এইগুলো আমরা এখান থেকে সরেজমিনে পরিদর্শন করার জন্য আমরা এসেছি। আমরা এত বেশি উচ্ছ্বাসিত, আমাদের প্রিয় নেতা জননেতা শরীফুল আলম সাহেব আছে বলেই আজকে এই দারুণের অহংকার তারেক রহমানের এই ভৈরবে শুভ আগমন ঘটেছে। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আগামী 22 তারিখ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ হয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া হয়ে আমাদের কিশোরগঞ্জ জেলা ভৈরবে স্টেডিয়ামে উনি কিশোরগঞ্জ জেলার উদ্দেশ্যে উনি বক্তব্য রাখবেন।